ছোটবেলায় আমরা বলতাম বছরের প্রথম দিন যে যা করবে সারা বছর সে ওইটাই করবে। এটা আমি এখনো বলি, যদিও বড় হয়ে গেছি। আসসালামু আলাইকুম সবাই। তো বছরের প্রথম ২টা দিন কি করছি সবকিছু থাকবে এই ভিডিওতে। প্রথম দিন চলে গেছিলাম সরোবরে, আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ভাবলাম সরোবরে গিয়ে একটু বসি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সাথে হচ্ছে লুচি আর বটি কাবাবটা এত বেশি মজা যা বলার বাহিরে। আর লাস্টে যদি একটা চা হয় ওইটা তো কোনো জবাবই নেই। তো এই প্ল্যান করেই হচ্ছে আমরা সরোবরে চলে গেছিলাম। আর এখানে আমরা সবাই যে যার বটি কাবাব লুচি অর্ডার করে দিচ্ছি। রবীন্দ্র সরোবরে এই বটি কাবাব আর লুচিটা আমার কাছে অনেক প্রিয়। তোমাদের যদি কারোর প্রিয় হয়ে থাকে অবশ্যই আমাকে জানাইও কমেন্ট বক্সে যে কে কে এই সরোবরের বটি কাবাবটা খাইছো। আমি প্রায় সময় খাই, আর আমি প্রায় সময় চাটা মাস্ট বি খাই, কারণ এই চাটা আমার এত বেশি মজা লাগে যা বলার বাহিরে। তারপর তোমরা দেখো এই ওয়েদারটা, সিরিয়াসলি এত পরিমাণ কুয়াশা, লাইক তখন মাত্র সন্ধ্যা হইতেছিল আর মনে হচ্ছিল যে অনেক কুয়াশা, মানে অনেক রাতে আমরা ঢাকা শহরে আসি এরকমই দেখা যাচ্ছিল। তো আমরা ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, কি করা যায় এখন, যেহেতু ওর বার্থডে একটা সারপ্রাইজ তো দিতেই হবে। দেন আমরা চলে গেছিলাম সীমান্ত স্কোয়ারে, আমি আর আমার ফ্রেন্ড। না, ওর জন্মদিন ছিল না, যার যার জন্মদিন ছিল সে হচ্ছে ভিডিও লাস্টে আছে। তো আমরা ভাবতেছিলাম ওকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমরা ওর জন্য একটা ড্রেস দেখতেছিলাম, তার আগে আমরা একটা কেক নিয়ে নিছি। কেকের ভিডিও কোনো ক্লিপ আমরা ওইখানে নেই নাই ভুলবশত। তো এখানে হচ্ছে টুকটাক ওর জন্য দেখতেছিলাম যে ও একটা কট সেট, যেহেতু সীমান্ত স্কোয়ার অনেক ভালো ভালো কালেকশন আছে, ওর জন্য এখান থেকে একটা কট সেট নিয়ে দেন আমরা চলে গেছিলাম একদম উপরে, যেখানে হচ্ছে ফুডকার্টগুলো আছে। যেহেতু সীমান্ত স্কোয়ারে আর বসার কোনো প্লেস নাই, তো ভাবলাম যে ফুড কার্টে গিয়ে বসি। আর এখানে গিয়ে হচ্ছে যে যার পছন্দ মতো খাবার অর্ডার করছে। আমাদের পেট মোটামুটি ভরাই ছিল, কারণ সরোবর থেকে আমরা বটি কাবাব আরও লুচি অনেকগুলো করে খেয়ে আসছি। বাট তাও হচ্ছে অর্ডার দিছে। আর এই যে বার্থডে গার্ল, ওর কেক হচ্ছে আমি অনেক আগের বছর 2 বছর আগে ওর বার্থডে সেলিব্রেট করছিলাম, ওইখানে আমি অনেকগুলো কেক খেয়ে ফেলছিলাম ওর কেক থেকে। তো আজকেও হচ্ছে আমাকে এই জন্য এত বড় একটা কেক দিছে যে আমার মুখে জায়গা নিচ্ছিল না। দেন আমি আমার কেকের রিভিউ দিচ্ছিলাম, খুবই সফট দেন ইত্যাদি ইত্যাদি, যেহেতু এই যে ফুড ব্লগার ওরা আমাকে মানে। তারপরে আমরা এই খাবারগুলো অর্ডার দিছি, চাউমিন, পাস্তা আর হচ্ছে একটা রাজকাচুরি। যেহেতু আমরা 3জন ছিলাম, 3জন 3 রকমের আইটেম অর্ডার করছি। ডিফারেন্ট আইটেম অর্ডার করলে ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমরা এক রকমের সেম আইটেম অর্ডার না করে আলাদা করছি, কারণ এর মধ্যে আমাদের পেট ছিল ভরা। এখান থেকে অনেকগুলো খাবার ওয়েস্ট হয়েছে, মানে ঠান্ডা হয়ে গেছে। দেন আমরা আস্তে আস্তে খাবারগুলো খাইছি, যেহেতু অর্ডার দিয়ে ফেলছি আর বিল তো পেমেন্ট করে ফেলছি, তো খাইতে তো হবেই। পাস্তাটা এত বেশি মজা ছিল, চাউমিনটাই হচ্ছে একটু সল্টি হয়ে গেছিলো, বাট পাস্তাটা অনেক বেশি মজা ছিল। আমার মনে হয় না এই যেমন সীমান্ত স্কোয়ারের ফুড কার্ট, দেন বসুন্ধরা ফুড কার্ট, এদের খাবারগুলো না একটু প্রাইস বেশি। বাট কি করার, এই শপিং মলগুলোতে হচ্ছে এই উপরে এইখানে বসা ছাড়া তো আর তো কোনো ওয়ে নাই। তো বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো কাটছে, যেহেতু আমার জামাই পাশে নাই। জামাই থাকলে আরও বেশি বেশি সুন্দর যাইতো, বাট সে সিলেটে আর আমি আমার এক্সামের কারণে ঢাকায় থাকার ফলে এই বছরটা আমরা একসাথে নাই। কিন্তু কি হয়েছে, সারা জীবন তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অবশ্যই একসাথে থাকবো, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার বছরের প্রথম দিনটার জন্য। আর এটা হচ্ছে আমার বছরের দ্বিতীয় দিন, সেকেন্ড দিন হচ্ছে 2 জানুয়ারি। তো এখানে আমার একটা শুট ছিল, এটা শুট করতে চাইছি যেহেতু আমার সামনে এক্সাম। তো এই ভিডিওটা হচ্ছে আমি পরে আপলোড দিব, তো এটাতে আমার দ্বিতীয় দিন ছিল। তারপর আমরা চলে গেছিলাম নীল খেতে ট্রাই করতে, যেহেতু তারপর আমরা ভার্সিটির সামনে অনেকটা কাছে আর এত পরিমাণ শীত ছিল। আজিমপুর থেকে আমরা চলে গেছিলাম আমরা ভাবলাম একটু চা খাই, দেন হচ্ছে একটু ভাজা পোড়া খাই, সরি 3জন মিলে। তো ভাবছি যে গরম গরম ভাজা পোড়া খাইলে একটু ভালো লাগবে। তারপর এই যে আমরা চাপটি যে খাওয়া শুরু করছি, প্রথমে আমরা ভাবছিলাম একটা চাপটি খাবো, এর মধ্যে আমরা 5টা চাপটি খেয়ে ফেলছি। দেন আমার একটা ফ্রেন্ড কি করছে, ওই যে যার বার্থডে ছিল আগের দিন, ও কি করছে, ও যেহেতু জব করে দ্যাটস ওয়াই হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসছে, কারণ আমার বার্থডে 6 তারিখে চলে আসতেছে। এটা হচ্ছে আমার আগের যারা ফলোয়ার তারা অবশ্যই জানবা। তা আমার বার্থডে যেহেতু 6 তারিখে, তো ও হচ্ছে 2 তারিখে কেক নিয়ে আসছে, কারণ ও 6 তারিখে বের হইতে পারবে না, ওর অফিস আছে। দ্যাটস ওয়াই হচ্ছে ও 2 তারিখে আমার জন্য কেক নিয়ে আসছে, আর এটা আমি জানিও না। তো ভাবলাম ওকে ফাইন এটা সেলিব্রেট করার জন্য কোথাও বসতে হবে, তাই আমরা চলে আসছিলাম ধানমন্ডির একটা কাপ অ্যান্ড কজি নামের রেস্টুরেন্টে। অনেক খোঁজার পর যে আসলে কই বসবো, কই ছবি ভালো আসবে। বাট এখানে না ভিডিওগুলো ভালো আসতেছিল, ছবিগুলো তেমন ভালো আসতেছিল না, স্যাড। বাট ওকে, কারণ ব্লগের জন্য আমার ভিডিওটাই মেইন, তো আমি আর এখান থেকে মুভ করি নাই। নিছিলাম 3জনে 3টা, আমরা 2টা সেম নিছিলাম, আর আমার ফ্রেন্ড একটা হচ্ছে ডিফারেন্ট নিছিল। প্রাইস মাত্র 190 থেকে 170 টাকা। দেন হচ্ছে
বাট তাও হচ্ছে সবশেষে আমাদের প্রাইসটা অনেক কম আসছে, 800-800-র উপরে যায় নাই, 800-র মধ্যেই ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম এখন কেকটা কেটে ফেলি। আর ওরা আমাকে খুব চেয়ার করতেছিল, লাইক আমার বার্থডে আরও 4 দিন পর, আমি এখনই কেক কেটে ফেলতেছি। তো প্রথমে হচ্ছে আমি ওর কেকটা খাওয়াই দিলাম। এই যে ও হচ্ছে আমাকে কেকটা দিচ্ছে, কারণ ওর হচ্ছে আর আসতে পারবে না 6 তারিখে, দ্যাটস ওয়াই। তো যেহেতু আসতে পারবে না, ওর দায়িত্বটা পালন করছে। আর রেস্টুরেন্টটা আমি বুঝলাম না ভাই, ভিডিওতে এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড কোঅ্যাক্সিডেন্টলি হচ্ছে আমাদের পিছনে যারা আছে ওদেরও বার্থডে ছিল, আমরা আসার পরে দেন হচ্ছে ওরা আসছে বার্থডে সেলিব্রেট করার জন্য। ওকে ফাইন। তো এইখানে একই টাইমে 2টা কেক কাটা হয়েছে, আর রেস্টুরেন্টেও বার্থডে সং প্লে করা হচ্ছিল। তো আমি হচ্ছে রেস্টুরেন্টটাও ঘুরে ঘুরে একটু ভিউ নিচ্ছিলাম, কারণ আমার কাছে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লাগছে। অনেক বড় একটা থিম, এখানে বইও আছে, যারা যারা বই লাভার, যারা যারা বই পড়তে পছন্দ করে তারা এখানে বসে বসে বইও পড়তে পারবে। আমার কাছে ভালো লাগছে। তো বছর আসতে না আসতেই আমি এত সুন্দর একটা মানে সারপ্রাইজ পেয়ে ফেলবো, এটা তো আমি ভাবিই নাই। আমি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে আমার হ্যাপি নিউ ইয়ারে কেকও কাটা হয়ে গেল, আমার জন্মদিনের কেকও কাটা হয়ে গেল, এতে আমি খুব বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। দেন আমি বের হয়ে দেখি এই যে ঝিলমিল বেলুন, যেটা হচ্ছে সব মেয়েদের ফেভারিট আর যেটা খুবই ট্রেন্ডিং। তারপর হচ্ছে আমরা আসার সময় কাঁপতে কাঁপতে আসছি, এত পরিমাণ শীত ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর যেটা করছি, আমি আমার ব্যাগ আছে না, বাসে ফেলে আসছি। দেন আমরা ওই দৌড়ে গিয়ে বাসের কাউন্টারে গিয়েছি, প্রায় 1 ঘন্টা বসেছিলাম আমাদের ব্যাগের জন্য, ওই বাস তো আর আসে না। দেন ফাইনালি আমরা আমাদের ব্যাগটা পাইছি।